সুন্দর শান্ত একটা সকালে বারন্তি থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আমি পিয়ালি আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল ভূতের রাজা দিল বর। আপনারা যদি আমার আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে জানবেন আমরা এর আগের দিনে মুকুটমণিপুর, পুরুলিয়ার বিভিন্ন স্পটগুলো ঘুরে এখন আছি বারন্তিতে। আজকে চলুন আপনাদেরকে দেখাই বারন্তিতে আমরা যে রিসর্টটাতে আছি সেটা। এই রিসর্টটির নাম স্প্যাঙ্গেল উইংস রিসর্ট। তাহলে চলুন পুরো রিসর্টটাই আপনাদেরকে ঘুরে দেখাই। বারন্তি লেক থেকে 5 মিনিটের দূরত্বে গ্রাম্য পথ ধরে শান্ত নিরিবিলি পরিবেশের মাঝে এই রিসর্ট। এটা হলো এই রিসর্টটার মেন গেট। গেটের দুপাশের দেওয়ালে পুরুলিয়ার ছৌ নাচ ও এখানকার আদিবাসীদের সংস্কৃতির কিছু চিত্র ফুটিয়ে তোলা আছে। ভিতর থেকে পুরো রিসর্টটা দেখতে এই রকম। রিসর্টটার ডান হাতে রয়েছে ছোট বড় বিভিন্ন রকম গাছপালা। এই যে দেখুন, ছোট্ট এই আম গাছটাতে কি সুন্দর আম হয়ে রয়েছে। আর বাঁ হাত দিয়ে যদি দেখি তাহলে একপাশে রয়েছে প্রথমেই ঢুকতেই রিসেপশন, আর তারপরেই রয়েছে এই রিসর্টের নিজস্ব রেস্টুরেন্ট। রিসর্টের এই ডান পাশ দিয়ে দেখলাম বেশ কিছু সবজির চাষ করা হয়েছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। এই যে এখানে আবার দেখছি বেগুন, কাঁচা লঙ্কা এসবও হয়ে রয়েছে। বারন্তি বেড়াতে আসার সিজন হলো নভেম্বর থেকে মার্চ মাস। তবে আপনি যদি দুদিনের ছুটিতে সুন্দর প্রকৃতির মাঝে সময় কাটাতে চান তবে সারা বছরের যে কোনো সময় এখানে চলে আসতে পারেন। এই দেখুন, রিসর্টের একপাশে আবার খরগোশ, মাজাক্কালি, পায়রা, টিয়া সহ আরো বেশ কিছু পাখি। নিজের হাতে চাইলে তাদের খাওয়াতেও পারবেন। সিজনের সময় বারন্তির এই রিসর্টটিতে বেড়াতে আসলে আপনি পেয়ে যাবেন এখানে কম খরচে টেন্টে থাকার সুবিধাও। সাথে সন্ধ্যেবেলা চাইলে অবশ্যই পেয়ে যাবেন বারবিকিউ। রুমের দিকে যাওয়ার পথে এটা হলো বাহাতে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটা পরে দেখাচ্ছি। এখানে আবার একটা চৌবাচ্চার মধ্যে দুটো গোল্ড ফিশ সহ আরো বেশ কিছু ছোট বড় মাছ দেখতে পেলাম। রুমের দিকে যাওয়ার পথে বাহাতে এখানে আবার একটা ছোট্ট মতো বসার জায়গাও করা আছে। চলুন তবে এবার সোজা রুমের দিকে যাওয়া যাক। 3 তলা বিশিষ্ট এই রিসর্টটাতে বিভিন্ন দামের বিভিন্ন রকমের রুম আছে। আমরা আছি 101 নম্বর ডাবল বেডেড এসি রুমে। রুমের ভিতর ঢুকতেই প্রথমেই ডান হাতে পড়বে একটা ছোট্ট ওয়ার্ড্রপ। আর ওয়ার্ড্রপের ভিতর দেওয়া আছে দুটো ব্ল্যাঙ্কেট। আর ওয়ার্ড্রপের ঠিক পাশেই রয়েছে একটা স্টাডি টেবিল। আর স্টাডি টেবিলের উপর দেওয়া আছে এই রেস্টুরেন্টের একটা মেনু কার্ড, আর একটা ট্রের মধ্যে দেওয়া আছে দুটো গ্লাস। আর এই রিসর্টটা থেকে দেওয়া আছে একটা পাউচ, যার মধ্যে হয়তো কিছু জিনিস রয়েছে, সেটা পরে দেখাচ্ছি। আর বাঁ হাতের দেওয়ালে রয়েছে একটা টিভি, একটা ঘড়ি, আছে নাইট ল্যাম্প, ও আচ্ছা সাথে আছে কিন্তু স্টাডি টেবিলের উপরে একটা রিডিং লাইট। এই স্টাডি টেবিলটা থেকে একটু এগোতেই ডান হাতেই রয়েছে ওয়াশরুম, আর তার পাশে সোজা রয়েছে ড্রেসিং টেবিল, আর তার সামনে দেওয়া আছে একটা ছোট্ট টুল। আছে একটা কুইন সাইজ বেড, সাথে ফ্যান, এসি, আর বেডের ঠিক মাথার কাছেই আছে একটা জানলা। আর বেডের আরেক পাশে রয়েছে বেড সাইড টেবিল, আর বেড সাইড টেবিলের উপরে দেওয়া আছে একটা টেলিফোন। এবারে দেখা যাক এই রুমটার ব্যালকনিটা কেমন। রুম থেকে ঢুকলে সোজা দেখা যায় ব্যালকনিটা। ব্যালকনিটা কিন্তু বেশ বড়। এখানে বসে চারপাশে পরিবেশটা কিন্তু সুন্দরভাবে উপভোগ করা যায়। ব্যালকনি থেকে ঠিক উল্টো দিকে সোজা রয়েছে বাথরুমটা।
বাথরুমটা মোটামুটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বেসিন, গিজার, আয়না সবকিছু দিয়ে টুকটাক যেটুকু প্রয়োজনীয় সেটুকু সুন্দরভাবে আছে। এবারে দেখাই এই হোটেল থেকে যে পাউচটা আমাদের দিয়েছে তার মধ্যে কি কি আছে। প্রথমেই বেরোলো একটা ছোট্ট নোটপ্যাড, সাথে একটা পেন দেওয়া আছে, একটা টয়লেট সোপ আর সাথে দুটো শ্যাম্পুর পাতা, এছাড়াও একটা ছোট কলগেটও আছে। আচ্ছা, এবারে বলে দিই আমাদের এই এসি ডাবল বেড রুমের ভাড়া পড়লো 1800 টাকা, সাথে জিএসটি। তবে বলে দিই এই ভাড়া কিন্তু ফিক্সড নয়, সিজন অনুযায়ী এটা আপ ডাউন করতে থাকে। এই রিসর্টটির যে নিজস্ব রেস্টুরেন্টটি রয়েছে এটা হলো তার মেনু কার্ড। আপনারা চাইলে ভিডিওটাকে পজ করে এই মেনু কার্ডের ডিটেলসটা দেখে নিতে পারেন। চলে আসলাম সোজা ডিনার টেবিলে। এটা হলো এই রিসর্টটির রেস্টুরেন্ট। আছে হাত ধোয়ার বেসিন, অ্যাকোয়াগার্ড আর বেশ কিছু বসার জায়গা। এই রিসর্টে আমার থাকার অভিজ্ঞতা তো আমি শেয়ার করলাম, সবটাই বেশ ভালো ছিল। তবে এই রিসর্টে থেকে এই রেস্টুরেন্টের খাবার দাবারের কথা যদি আসি তাহলে বলবো আমরা সেদিনকে অর্ডার করেছিলাম একটা মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন। দামটা তুলনামূলক একটু হায়ার দিকে থাকলেও এটার যা কোয়ালিটি ছিল আমি বলবো ভীষণই খারাপ। ফলে এই রিসর্টে থেকে যদি এখানকার রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করতে চান তাহলে আমি বলবো প্লেন রাইস, সবজি, ভাত, তরকারি এই সমস্ত খেলেই ভালো হবে। এখানকার বারন্তী লেকের উপর সূর্যাস্তের যে শোভা সেটা দেখার জন্যই মানুষ দূর দূর থেকে এখানে এসে ভিড় করেন। আর মজার ব্যাপার হলো এই রিসর্ট থেকেও কিন্তু এই সূর্যাস্তটা খুব ভালোভাবে দেখা যায়। আচ্ছা, এই রিসর্টের প্রথমেই যে টেন্টগুলো দেখিয়েছিলাম সেই টেন্টগুলো কিন্তু সিজনে ভাড়া থাকে 1000 থেকে 1200 টাকা মতো। এই বারন্তী বেড়াতে এসে কোথায় কোথায় ঘুরবেন আর কি কি দেখবেন এর একটা ভিডিও আমি আগেই শেয়ার করেছিলাম, যার লিঙ্ক এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে দেখে নিতে পারেন, ভালো লাগবে। আর সাথে এই বারন্তীতে থাকার আরও বেশ কয়েকটা হোটেল এবং রিসর্টের ফোন নাম্বারও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আজকের মতো তবে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।